ওম শান্তি। আজকের মূল্য তারিখ 6/6/2025। বাবা বলেন, বাচ্চারা তোমরা হলে সত্যিকারের পাণ্ডব, তোমরা ব্রাহ্মণরা হলে আত্মিক পাণ্ডা। বাচ্চারা, তোমাদের এই নেশা অধিক মাত্রায় থাকা উচিত যে আমরা এখন অসীম জগতের পিতার কাছে পড়ছি, ওনার থেকে আমরা অবিনাশী উত্তরাধিকার প্রাপ্ত করি। জ্ঞান হলো সদ্গতির জন্য। এ সময় হলো কলিযুগের শেষ, সকলেই দুর্গতিতে রয়েছে। সত্যযুগে হয় সদ্গতি। বাবা এসেছেন সকলকে সদ্গতি করতে, সকলকে জাগরিত করতে। बाबा कहते हैं, मीठे बच्चे, भविष्य उच्च घराने में आने का आधार है पढ़ाई। इस पढ़ाई से ही तुम बेगा टू प्रिंस बन सकते हो। মিষ্টি বাচ্চারা, ভবিষ্যতে উচ্চকুলে আগমনের আধার হলো পঠন পাঠন। এই পঠন পাঠনের মাধ্যমে তোমরা বেগার টু প্রিন্স হতে পারো। তো বাবা আমাদের বলছেন যে বাচ্চারা, তোমরা এখন যত পড়াশোনায় মনোনিবেশ করবে, তোমরা যে এই ঈশ্বরীয় পঠন পাঠনে তোমরা যত মনোনিবেশ করবে, তার ফলেই তোমরা কিন্তু ভবিষ্যতে উচ্চ ঘরানায় কিন্তু তোমরা অবশ্যই যেতে পারবে। বাবা তাই বলছেন যে আমাদের কিন্তু সেই ভবিষ্যতে উচ্চকুলের আগমনের আধারে কিন্তু হলো আমাদের ঈশ্বরীয় পঠন পাঠন। তো বাবা কিন্তু এসে আমাদের এই পঠন পাঠনেই করাচ্ছেন। তো এই পঠন পাঠনের মাধ্যমে কিন্তু আমরা বেগার টু প্রিন্স হতে পারি। प्रश्न, गोल्डन स्पून इन माउथ दो प्रकार से प्राप्त हो सकता है। दो प्रकार से प्राप्त हो सकता है कैसे? गोल्डन स्पून इन माउथ दो रकम भावे प्राप्त होते पारे, किभावे? उत्तर, एक भक्ति में दान पुण्य करने से, दूसरा ज्ञान में पढ़ाई से। भक्ति में दान पुण्य करते हैं तो राजा या साहूकार के पास जन्म लेते हैं, लेकिन वो हो गया हद का। तुम ज्ञान में पढ़ाई से गोल्डन स्पून इन माउथ पाते हो, ये है बेहद की बात। भक्ति में पढ़ाई से रजाई नहीं मिलती। यह जो जितने अच्छी रीति पढ़ते हैं उतना ऊंच पद पाते हैं। এক ভক্তিতে দান পূর্ণ করলে, দ্বিতীয়ত জ্ঞানে পঠন পাঠনের মাধ্যমে। ভক্তিতে দান পূর্ণ করলে রাজা বা ধনীর ঘরে জন্ম নেয়, কিন্তু তা হলো পার্থিব জগতের। তোমরা জ্ঞানে পঠন পাঠনের মাধ্যমে সোনার চামচ মুখে নিয়ে জন্মাও, এ হলো অসীম জগতের কথা। ভক্তিতে পঠন পাঠনের দ্বারা রাজত্ব প্রাপ্ত হয় না। এখানে যে যত ভালোভাবে পড়াশোনা করে সে ততই উচ্চ পদ লাভ করে। তো বাবা আমাদের বুঝিয়ে বললেন যে আমরা কিভাবে দুই রকমভাবে কিন্তু আমরা সোনার চামচ মুখে নিয়ে জন্মাই। সেটির মধ্যে একটি হলো যে আমরা যত ভক্তিতে দান পুণ্য করে এসেছি, আর দ্বিতীয়টি হলো আমাদের এই জ্ঞানে পঠন পাঠনের মাধ্যমে যে স্বয়ং ঈশ্বর যে এসে আমাদের ঈশ্বরের পঠন পাঠন করাচ্ছেন তার মাধ্যমে। তো আমরা যত ভক্তিতে দান পুণ্য করে এসেছি তার ফলে যে যত ভক্তিতে দান পুণ্য করবে তার ফলে কিন্তু সে রাজা বা ধনীর ঘরে জন্ম নেবে, কিন্তু এটি হলো একটি পার্থিব জগতের। বাবা তাই বলছেন, বাচ্চা তোমরা যত জ্ঞান এই পঠন পাঠনের মাধ্যমে তোমরা কিন্তু মনোনিবেশ করবে, তোমরা কিন্তু তার মাধ্যমে কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মাও। তো এটি হলো অসীম জগতের কথা। জ্ঞানে যেমন পঠন পাঠনের মাধ্যমে রাজত্ব প্রাপ্ত হয়, ভক্তিতে কিন্তু তা হয় না। তো বাবা তাই বলছেন, তোমরা এখানে অর্থাৎ এই জ্ঞান মার্গে যে যত ভালোভাবে পড়াশোনা করবে, পড়াশোনা করে প্র্যাকটিক্যালি ইউটিলাইজ করবে, সেই কিন্তু নিজেকে সকল রকমের বিকর্ম থেকে মুক্ত করে সে কিন্তু শতপ্রধানে পরিণত হবে। তারপরে কিন্তু সেই আত্মা ততই উচ্চ পদ লাভ করতে অবশ্যই পারবে। मीठे मीठे सिकिलादे बच्चों प्रति माता पिता बाप दादा को याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, किसी भी बात का फिक्र नहीं करना है, सदा हर्षित रहना है। स्मृति रहे हम शिव बाबा के बच्चे हैं, बाप आए हैं हमें विश्व का मालिक बनाने। কোনো বিষয়ে দুশ্চিন্তা করবে না, সর্বদা প্রফুল্ল থাকতে হবে। স্মরণে যেন থাকে যে আমরা শিব বাবার সন্তান, বাবা এসেছেন আমাদের বিশ্বের মালিক করার জন্য। বাবা আমাদের বলছেন যে আমাদের কিন্তু কোনো বিষয়ে দুশ্চিন্তা করলে চলবে না, আমাদের সর্বদা প্রফুল্ল থাকতে হবে। আমাদের যেন সবসময় স্মরণে থাকে যে আমরা শিব বাবার সন্তান, বাবা এসেছেন আমাদেরকে বিশ্বের মালিক করার জন্য। সেই কারণে তিনি কিন্তু রাজযোগ শিক্ষা প্রদান করে আমাদের উপযুক্তভাবে গড়ে তুলছেন। স্বয়ং ঈশ্বর আমাদের সাথে আছেন, তাহলে আমরা কেন দুশ্চিন্তাগ্রস্ত হব? আমরা এখন ঈশ্বরকে জেনে গেছি, নিজেকে জেনে গেছি, ড্রামার আমরা জ্ঞান সম্বন্ধে অবগত হয়ে গেছি, সকল অজ্ঞান অন্ধকার থেকে আমরা মুক্ত হতে পেরেছি বাবার এই জ্ঞানের মাধ্যমে। তাই আমরা সবসময় বেফিকার বাদশা হয়ে প্রফুল্ল অবশ্যই থাকবো।
नंबर 2, अपनी अवस्था को एक रस बनाने के लिए देही अभिमानी बनने का पुरुषार्थ करना है। इस पुराने घर से ममत्व निकाल देना है। নিজের স্থিতিকে এক রস বানানোর জন্য দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। এই পুরনো ঘরের থেকে মোহমুক্ত হতে হবে। বাবা আমাদের বলছেন, বাচ্চারা তোমাদের কিন্তু স্থিতিকে এক রস বানানোর জন্য তোমাদের অবশ্যই কিন্তু দেহি অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। নিজেকে দেহভান থেকে মুক্ত করে আত্মিক স্বরূপে তোমাদের স্থিত হতে হবে। তার ফলে তোমাদের মধ্যে কিন্তু এক রস স্থিতি অবশ্যই তৈরি হবে। তোমাদের কিন্তু এখন এই পুরনো ঘরের থেকে মোহমুক্ত হতে হবে। যত এখানে পুরনো জিনিসপত্র, দুনিয়া, পুরনো দেহ যা আছে সব কিছুর মধ্যে থেকে কিন্তু নিজেকে কিন্তু অবশ্যই আসক্তিহীন করতে হবে। তার ফলে তোমরা নিজেকে সকল রকমের দুঃখ কষ্ট থেকে মুক্ত রেখে সব সময় তোমরা সুখ শান্তিপূর্ণ জীবন অতিবাহিত করতে অবশ্যই পারবে। वरदान, मनन शक्ति द्वारा बुद्धि को शक्तिशाली बनाने वाले मास्टर सर्वशक्तिमान भवो। मनन शक्ति द्वारा बुद्धि के शक्तिशाली বানানো মাস্টার সর্বশক্তিমান ভবো। বাবা আমাদের বলছেন যে বাচ্চা তোমরা যত মনন শক্তির দ্বারা বুদ্ধিকে শক্তিশালী বানাতে পারবে তার ফলে তোমরা কিন্তু মাস্টার সর্বশক্তিমান হয়ে উঠতে অবশ্যই সক্ষম হবে। স্পষ্টীকরণ, मनन शक्ति ही दिव्य बुद्धि की खुराक है। मनन शक्ति ही दिव्य बुद्धि की खुराक है। जैसे भक्ति में सिमरन करने के अभ्यासी है, ऐसे ज्ञान में स्मृति की शक्ति है। इस शक्ति द्वारा मास्टर सर्वशक्तिमान बनो। रोज अमृत वेले अपने एक टाइटल को स्मृति में लाओ और मनन करते रहो। और मनन करते रहो तो मनन शक्ति से बुद्धि शक्तिशाली रहेगी। शक्तिशाली बुद्धि के ऊपर माया का बार नहीं हो सकता, परवश नहीं हो सकते, क्योंकि माया सबसे पहले व्यर्थ संकल्प रूपी बाण द्वारा दिव्य बुद्धि को ही कमजोर बनाती है। इस कमजोरी से बचने का साधन ही है मनन शक्ति। মনন শক্তি হলো দিব্য বুদ্ধির পুষ্টিকর আহার। যেরকম ভক্তিতে জপ করার অভ্যাসী হতে হয় সেই রকম জ্ঞানে হলো স্থিতির শক্তি। এই শক্তির দ্বারা মাস্টার সর্বশক্তিমান হও। প্রতিদিন অমৃত বেলায় নিজের এক টাইটেলকে স্থিতিতে নিয়ে এসো আর মনন করতে থাকো, তাহলেই মনন শক্তির দ্বারা বুদ্ধি শক্তিশালী থাকবে। শক্তিশালী বুদ্ধির উপর মায়া আক্রমণ করতে পারবে না, পারবাস হবে না। কেননা মায়া সব থেকে প্রথমে ব্যর্থ সংকল্পরূপী বাণ দ্বারা দিব্য বুদ্ধিকে দুর্বল বানায়। এই দুর্বলতা থেকে বাঁচার সাধনই হলো মনন শক্তি। বাবা বললেন যে বাচ্চারা মনন শক্তি হলো দিব্য বুদ্ধির পুষ্টিকর আহার। তো এক্সাম্পল দিয়ে বাবা আমাদের বুঝিয়ে বললেন যে যেরকম ভক্তিতে জপ করার অভ্যাসী হতে হয় সেই রকমই জ্ঞান মার্গে হলো স্থিতির শক্তি। তোমরা কিন্তু এই শক্তির দ্বারাই মাস্টার সর্বশক্তিমান হয়ে ওঠো। তো এক্সাম্পল দিয়ে বুঝিয়ে যেমন বললেন সেরকম বাবা আমাদের যুক্তি দিয়ে বুঝিয়ে বললেন যে বাচ্চারা তোমরা যত প্রতিদিন অমৃত বেলায় নিজে যে কোনো একটি টাইটেলকে তোমরা স্থিতিতে নিয়ে এসো আর মনন করতে থাকো, তার ফলে তোমরা দেখবে তোমাদের মনন শক্তির দ্বারা কিন্তু বুদ্ধি শক্তিশালী হতে থাকবে। কারণ শক্তিশালী বুদ্ধির উপর কিন্তু মায়া আক্রমণ করতে পারবে না, তখন তোমরা কিন্তু সেই মায়ার কিন্তু পারপাস অর্থাৎ অধীন হতে পারবে না। কারণ মায়া কিন্তু সবসময় কিন্তু প্রথমে ব্যর্থ সংকল্পরূপী বাণ দ্বারা কিন্তু দিব্য বুদ্ধিকেই দুর্বল বানায়। তো বাচ্চারা তোমরা যত মনন শক্তি করবে, তোমরা যত এই জ্ঞানটিকে নিয়ে সিমরান করবে, বাবা যত আমাদের ভাণ্ডারে খাজানায় পরিপূর্ণ করে দিয়েছেন, বাবা যে আমাদের বিভিন্ন বরদান দিয়েছেন, আমাদের তিনি প্রত্যেকটা টাইটেল দিয়েছেন, তো আমরা যত এগুলিকে স্মৃতিচারণ করবো অর্থাৎ মনন শক্তি করব, মনন করব, তার ফলে কিন্তু এই মনন শক্তির দ্বারাই কিন্তু আমরা কিন্তু কী হবে, আমরা শক্তিশালী হয়ে উঠব এবং কিন্তু আমাদের কিন্তু মায়া কিন্তু আমাদের সামনে কিন্তু আসতে পারবে না, মায়া কিন্তু আমাদের হারাতে পারবে না, মায়া কিন্তু আমাদের কাছে হেরে যাবে। আমরাই কিন্তু মায়াজিৎ জগজ্জিৎ হয়ে অবশ্যই উঠতে সক্ষম হব। তাই জন্য কিন্তু আমাদের অবশ্যই মনন শক্তি কিন্তু আমাদের এই মনন শক্তির উপর আমাদের জোর দিতে হবে। কারণ যে কোনো রকমের দুর্বলতা থেকে আমাদের বাঁচার সাধনই হলো আমাদের এই মনন শক্তি। আমাদের মনে রাখতে হবে যে আমি কে, আমার পিতাকে, আমি কি পেয়েছি, আমি যে অবিনাশ উত্তরাধিকার পাচ্ছি, আমি যে শিব বাবার সন্তান, বাবা যে আমাকে কত টাইটেল আমাকে সম্পন্ন করে দিয়েছেন, এগুলো যত আমি মনন করতে থাকবো তার ফলে কিন্তু আমার দিব্য বুদ্ধি একদিকে জাগ্রত হতে থাকবে, আসরি বুদ্ধি কিন্তু আমার ডিলিট হতে থাকবে, ধ্বংস হতে থাকবে। তার ফলে দেখা যাবে একসময় আমি আত্মা কিন্তু শতপ্রধানে পরিণত হয়ে গিয়েছি, তখন কোনো রকমের কোনো মায়ায় কিন্তু আমার সামনে এসে কিন্তু ডিস্টার্বেন্স ক্রিয়েট করতে সক্ষম হবে না। স্লোগান, आज्ञाकारी बच्चे ही दुआओं के पात्र है, दुआओं का प्रभाव दिल को सदा संतुष्ट रखता है। आज्ञाकारी বাচ্চারাই আশীর্বাদের পাত্র হয়, আশীর্বাদের প্রভাব হৃদয়কে সদা সন্তুষ্ট রাখে। তো বাবা আমাদের সুন্দর বুঝিয়ে বললেন যে আজ্ঞাকারী বাচ্চা, সেই আজ্ঞাকারী বাচ্চাই কিন্তু আশীর্বাদের পাত্র হয়।
আর এই আশীর্বাদের প্রভাব কিন্তু হৃদয়কে সর্বদা সন্তুষ্ট রাখে। ওম শান্তি।